সে আসলে একটা সোনার টুকরো। তাহমিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। এই যে আজকেও তাহমিদকে নিয়ে খাওয়া দাওয়া করে একসাথে বিশ্রাম করতে গেলাম। উঠে দেখি তাহমিদ নাই। ওর আম্মা বারবার আমাকে খুঁজতেছিল যে কি ব্যাপার, তাহমিদ কোথায় গেছে। সারা দেশে আজকের এখনকার এই জুলাই বিপ্লবে সব জায়গায় যখন উত্তাল তরঙ্গ চলছে, তাহমিদকেও ধরে রাখতে পারি না, কিছুতেই ধরে রাখতে পারি না। গত রাতে তাহমিদ তার দাদুকে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা আচ্ছা বাবা, শহীদ হলে কি জান্নাতে যাওয়া যায়? আমি মুচকি এসে বললাম, হ্যাঁ, শহীদেরা জান্নাতে যাবে। সে একটু চুপ থেকে আবার প্রশ্ন করল, বাবা, আমিও শহীদ হব? আমি হেসে বললাম, না রে বাবা, তুমি এখন অনেক ছোট, তোমাকে বড় হতে হবে, এই পরিবারের হাল ধরতে হবে। কিন্তু কিন্তু তাহমিদকে আমি বোঝানোর পরে আমি খেয়াল করলাম তাহমিদ এতে খুব একটা সন্তুষ্ট না। সে বলল, দেখো বাবা, আমার মতো কত হাজার হাজার ছেলেরা মাঝ রাস্তায় নেমেছে, আমরাও খুব চিন্তায় আছি তাদেরকে নিয়ে। কি ব্যাপার, এত মানুষ আসতেছে আমাদের বাড়িতে, আপনারা কারা, কি চান, কিছু বলছেন না কেন? দেখি, এটা কে, এটা কার লাশ? হ্যাঁ, লাশটা কার? দেখি দেখি। বাবা তাহমিদ, বাবা তাহমিদ, তাহমিদ, বাজার কথা বল, বাজার কিছু বলছেন না কেন? আপনারা কিছু বলছেন না কেন? আমার তাহমিদ তো কথা বলে না, আমার তাহমিদ তো এইভাবে রক্তাক্ত করে দিয়েছে তাহমিদকে, বাবা, আমি তো শহীদ হবা বলেছিলাম, শহীদ যে হয়ে যাবা এটা তো ভাবতে পারি না, এটা তো ভাবতে পারি না, শহীদ হয়ে যাবা। তাহমিদের মা, দেখে যাও, তোমার ছেলে আসছে, তোমার ছেলে লাশ হয়ে আসছে। আল্লাহ, 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 একজন বাবার জন্য সন্তানের লাশ কতটা বেদনার। আল্লাহ, আল্লাহ গো, আমার তাহমিদ আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। আল্লাহ, আল্লাহ, আমরা তাহমিদের মতো হাজারো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার সন্তান সহ যারা শাহাদাত বরণ করেছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত বৃথা যেতে দেব না, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত বৃথা যেতে দেবেন না আপনারা।